হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ভ্লগ। আজকে হলো বৃহস্পতিবার, 24শে জুলাই। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আজকে ইচ্ছা করছিল না উঠতে, তো মা বললো আমি পুজোটা সেরে দিই, তুই নিচের কাজগুলো সেরে নিস। তো সেই রকম কথা অনুযায়ী চলে এসেছি আগে মায়েদের ঘরে। মায়েদের বেডটা আগে ক্লিন করব। অনেক দিন হলো বেডের এই চাদরটা পাতা রয়েছে, তো ভাবলাম সকালবেলা এটাকে আগে পরিষ্কার করে নিই। আর বাঙালিরা কাজ করবে, গান যদি না চালায় তাহলে কি ভালো লাগে? তো আমি এখানে একটুখানি গান চালিয়ে নিচ্ছিলাম, দিয়ে তারপর নতুন করে একটা বিছানার চাদর পেতে নিচ্ছিলাম। আসলে আমাদের বেডটা এখন ক্লিন করছি না, কারণ বুনু এখন অবধি ওঠেনি। মা ওপর ঘরের পুজোটা সারছে, এখন অবধি কিছু খাওয়া দাওয়া হয়নি। প্রত্যেক বৃহস্পতিবার এটা করতে করতে না অভ্যাস হয়ে গেছে যে একটু বেলা করে খেলেও কোনো সমস্যা হয় না। গতকাল তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের বাড়িতে এসেছিলো। চলো ওর কথাই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু বলেছি অন্য ব্লগে ওর ব্যাপারে তোমাদের সাথে বলবো। হ্যাঁ, তো খুব বায়না করছিল চা খাবে বলে। মা ওকে চা দিয়েছিল, একটা কাপের মধ্যে করে, অনেকটা চা দেয়নি, অর্ধেক চা দিয়েছিল। দিয়ে ও কী করলো, পাশে একটা জলের বটল ছিল, সেখান থেকে একটু জল নিয়ে কাপের মধ্যে ঢাললো, দিয়ে দেখলো কাপটা পুরো ভর্তি হয়নি। বলছে চাটা এখনও গরম আছে। আমি বুঝতে পারছিলাম না যে ও ঠিক কী করতে চাইছে, ওর পিসিও বুঝতে পারছে না। তো তারপর দেখলাম আরও একটু জল ঢাললো, কাপটা পুরো ভর্তি হয়ে গেল। বললো দেখো ম্যাডাম, এবার কিন্তু কাপটা ভর্তি হয়ে গেছে আর চাটাও ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এক চুমুকে পুরো চাটাই শেষ করে ফেললো। যাই হোক, খুব চঞ্চল, কিন্তু ওই প্রথম যে আমাকে ম্যাডাম বলে ডাকলো। এর আগে আমি অনেক অনেক স্টুডেন্ট পড়িয়েছি, কিন্তু কারোর মুখে ম্যাডাম বলে শুনিনি ডাকটা। বেশ ভালো লাগছিলো। বলছে ও ম্যাডাম, তুমি আমার দাদাকে পড়াও? ও ম্যাডাম, ওকে বকে দিও, ও কিন্তু আমাকে মারে। দিয়ে ওর দাদা একটুখানি ওর গায়ে হাত দিচ্ছিলো, চুলটা টানছিল। ও ম্যাডাম দেখো না আমাকে কেমন করছে। যাই হোক, ডাকটা আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়াও আমাকে এখন যে স্টুডেন্টরা দিদি, তারপর পিসি বলে ডাকে, এই ডাকটাও আমার বেশ ভালো লাগে। আমার নিজের সেরকম ভাইপো নেই, যারা ভালোবাসা দেয় তাদেরকে ভালোবাসা আমিও দিতে চাই। তো ওদের ডাকগুলো আমার খুব ভালো লাগে। সকালবেলা যেমন গোপাল আর স্বর্ণালী আসে, ওরা সকালবেলায় বাইরে থেকে দিদি, ও দিদি বলে ডাকে। এই ডাকগুলো না আমার কাছে অনেকটা আদরের। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে আমার বেডটাও ক্লিন করা হয়ে গেছে, আর জানলাটাও খুলে দিলাম। কি সুন্দর লাগছে না? বেডটা ক্লিন করা থাকলে রুমটা দেখতে একদম আলাদাই লাগে। সেরে চলে এসছে, আগে জামা কাপড়টা মেলতে ওপরে যাবো ফুল নিতে। তার মধ্যে দেখি নিচে ওই 2 শালিক ঘুরে বেড়াচ্ছে। সকালবেলা উঠে এত শালিক দেখেছি, আর তখন ছিল না ফোনে চার্জ, আর সেইটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্যে। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওরা ঘুরে বেড়া, খেলা করুক, আমি যাই ওপর দিয়ে আগে ফুলটা নিয়ে আসি। দেখি ওপরে আদৌ ফুল আছে কিনা। তার মধ্যে আগে নিচ থেকেই দেখে নিই যে এই নিচের গাছটায় ফুল আছে কিনা। এখান দিয়ে তো আপাতত ফুল দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আজকে মা ফুল পেরে নিয়েছে। যাই হোক, মাকে জিজ্ঞেস করতে হবে, দেখি। আর এই যে বললাম না, এখানে যে এই যে টগর ফুল গাছটা আছে এত বড়, এই যে ডাল কেটে দেওয়ার কারণে এত উঁচু হয়েছে যে এই ওপরে তো আমার হাত পাওয়া সম্ভবই নয়। সেই জন্য আর হাতও পাওয়া যায় না। আর কালকের বৃষ্টিতে এখানে জলে আরও ভরে গেছে, মানে মশার উৎপাত আরও বেড়ে যাবে। ভোর 3টে থেকেই তো আমার ঘুম ভেঙেছে 3টে নাগাদ। তখন দেখি প্রচুর জোরে জোরে মেঘ ডাকছে। বৃষ্টি হালকা হালকা হয়েছে যা বুঝলাম সকালবেলা উঠে। আর ছাদ বাগানটা তো পরিষ্কার ছিল, জল পড়াতে একটু ভিজে ভিজে হয়ে রয়েছে। আজকে এই প্রথম মনে হয় এই গাছটাতে একবারে এই ফুলগুলো ফোটেনি, অর্ধেক ফুটেছে। 2টো ফুল একবারে ফুটেছে, গোলাপি ফুল। আর এই ফুলগুলো কে জানে কেন যে ছোট, হয়তো রোদ পায়নি বলে আজকে ছোট হয়ে রয়েছে ফুলগুলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ফুল ফুটেছেন। আর এই যে গাছটা কালকে পুরো তেনিয়ে গেছিল, এখন দেখছি সোজা হয়ে রয়েছে। ওয়াও, 3খানা ফুল ফুটেছে আজকে। পুরো ঘন্টার মতন লাগে।
আর ফুটেছে একটা হলুদ ফুল। টবে অনেকটা জল রয়েছে, এতটা জল রাখলে টব আবার খারাপ হয়ে যাবে, মানে গাছই যাবে আমার। বাবার মাথায় জল ঢেলে বাবার চরণে ফুলটা দিয়ে নিলাম। আর এই হলো আমাদের 3 গোপাল। এই জামাগুলো অনেক অনেক বড়, মা ভাঁজ করে কাছাকাছি করে 3 গোপালকে বসিয়ে রেখে গেছি। কি সুন্দর লাগছে না? হ্যাঁ, আমি কিন্তু নিচে নেমে খাওয়া দাওয়া করে একটু ঘরে শুয়েছিলাম। তার মধ্যে দেখি মা বাইরে রাখছে, বাইরে আয় একটা জিনিস দেখাবো। তো এসে তো আমি একটু অবাক হলাম। এই দাদা প্রায় মাসখানেক অন্তর অন্তর আসে, একটুখানি এইভাবে আনন্দ দেয়, মানুষ হাসে। আমার তো একটু একটু ভয় লাগছিল, অনেকটা ভয় লাগছিল এরকমটা নয়, একটু একটু, মানে 100-র মধ্যে এই ধরো 5%। যাই হোক, তো তারপর উনি একটু বেশি করেই দেখাছিল, কারণ আমাদের বাড়িতে তখন বাচ্চারা ছিল না। এর আগে যখন 2 মাস আগে উনি এসেছিলেন, তখন আমার সকালবেলা পড়ানোর টাইম ছিল, তো বাচ্চারা দেখে অনেকে ভয় পেয়েছিল, অনেকে অনেক মজা পেয়েছিল। তো যাই হোক, এখানে ওনার আনন্দ দেওয়া হয়ে গেছে, উনি এখন চলে যাচ্ছে। তো ওখানে কাকারা দাঁড়িয়েছিল, কাকাদেরকেও একটুখানি আনন্দ দিচ্ছে। যাই হোক, মাঝে মাঝে এই রকম প্রাকৃতিক আনন্দ পাওয়ার দরকার আছে, যাতে মানুষ একটু মন খুলে হাসতে পারে। কারণ ইদানিং আমরা এমন হয়ে যাচ্ছি, সারা দিন ফোন, যাই করছি তাতেই ফোন। যাই হোক, তারপর খাওয়া দাওয়া সেরে এক ঘুম দিয়েছিলাম, আর ঘুম দিয়ে উঠে চলে এসেছিলাম একটু বাইরে, কারণ ঘরে থাকতে মন ভাল লাগছিল না। তো বাইরে আসার পর দেখি এখানে কাকা কাঁঠাল ছাড়াচ্ছে। ওই যে কাঁঠালগুলো পাড়া হলো প্রথম সোমবার, তো কাঁঠালের কোয়াগুলো কতটা বড় হয়েছে দেখে আমার একটু একটু খেতে ইচ্ছা করছিল, কিন্তু গন্ধেতে আমার না একদম পছন্দ না। যাই হোক, এখানে একটা বড় কাঁঠালের কোয়া পড়ে গেছে, দেখে আমার একটু কষ্টও লাগছিল। তো আমাদের এখন যত চেনাশোনা আছে সবাইকেই কাঁঠাল দেওয়া হবে। তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। এখানে একে একে বাড়া হচ্ছে। মামা বাড়িতে প্রথমে একটা কাঁঠাল চলে গেছে, জেঠু বাড়িতে একটা কাঁঠাল পাঠানো হয়েছে, ঠাকুমার বাড়িতে একটা কাঁঠাল পাঠানো হয়েছে, আর এই একটা কাঁঠাল আমাদের বাড়িতে রাখা হয়েছে। এটা কাকা, মা, বুনু, বাবু আর গোলায় যত কাকারা আছে সবাই মিলে খাবে বলে। এখানে প্রথমেই এই 10-12টা কোয়া মতন গামলার মধ্যে দেওয়া হয়েছে। এবার যে সেইগুলো যেহেতু আমাদের ঘরের রান্নার গামলা, তো মা বলল দাঁড়ান দাদা, আমি একটা প্যাকেট নিয়ে এসি, তার মধ্যে কয়েকটা দিন, তাহলে ঘরের ঠাকুরকে দিতে পারবো। তাই মা ওই সাইডে দাঁড়িয়ে ঘরের ঠাকুরের জন্য আগে নিয়ে নিচ্ছে। বাড়ির গাছে হওয়া ফল অবশ্যই ভগবানকে দেওয়া উচিত। তো এর আগে পেয়ারা দিয়েছিলাম, তার আগে পেঁপে দিয়েছিলাম, তোমাদের সাথে যতটা শেয়ার করতে পারলাম। তো এবার ঠাকুরকে দেওয়া হচ্ছে কাঁঠাল। এই যে মা প্যাকেটে নিয়ে নিয়েছে, আজকে রাতেই মানে সন্ধ্যে দেওয়ার সময় হয়তো মা দিয়ে দেবে। বৃহস্পতিবার মানেই হয় সকালবেলা নয় বিকেলবেলা কোনো এক সময় আমাকে ওপরে পাওয়াই যাবে, কিন্তু আজকে সকালেও আমি যাইনি আর বিকেলেও যাইনি, আজকে সকাল বিকেল দুবেলারই ছুটি নিয়েছি। তো যাই হোক, বিকালবেলা কাঁঠাল ছাড়ানো হচ্ছিল, তোমাদেরকেও বললাম। তারপর ঘরে এসে আমার একদম ভালো লাগছিল না, কেন ভালো লাগছিল না জানি না। তো এখানে বড় কাপটা মায়ের জন্যে, এই সাইডের কাপটা বুনুর জন্যে, আর কাচের কাপটা আজকে আমি নিয়েছি। করে নিয়েছিলাম একটু দুধ চা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম মেরি বিস্কুট। দুধ চায়ের সাথে সব রকম বিস্কুটই ভালো লাগে, কিন্তু মেরি বিস্কুট খেতে এর স্বাদ অন্যরকম, এর স্বাদ অন্য কিছুর সাথে ভাগ করা যেতেই পারে না। তার সাথে যদি একটু টোস্ট থাকে, ও অসাধারণ। যাই হোক, তোমরা দুধ চায়ের সাথে কোন বিস্কুট দিয়ে খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিয়েছো। তো চলো ঘরে যাই, ঘরে বসে 3 জন মিলে একটু গল্প করে জমিয়ে চাটা খেয়ে নিই। চা নিয়ে তো চলে এসেছি ঘরে, এখানে মানে খাওয়ার আগেই গল্প শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে তো দেখালাম চায়ের সাথে বিস্কুট আনছিলাম, কিন্তু বোন বললো আজকে বিস্কুট খেতে ভালো লাগছে না, আজকে একটু মুড়ি নিয়ে আয় ঝুড়ি ভাজা দিয়ে, সেটা বরঞ্চ খেতে বেশি ভালো লাগে। তো কথা অনুযায়ী মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে এখানে চলে এসেছি, আর গল্প শুরু হয়ে গেছে। পুজোর শপিং কী করব, কোথা থেকে করব, কিসের পর কি করব, একে একে সব গল্প শুরু, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখানেই শেষ করি। সবার কেমন লাগলো পুরো গল্পটা অবশ্যই জানিয়ে যাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।